লিটল ব্রাশ এডিটিংয়ের স্পোর্টস প্যানেলে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ এ দল ও নিউজিল্যান্ড এ দলের মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে আসেনি। ব্যাটিংয়ে নেমে বুধবার শুরুর দিকেই ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন। এর পরের গল্প শুধু টাইগার ব্যাটারদের। এ দলের দ্বিতীয় ওয়ানডেতে 5 উইকেট হারিয়ে 344 রান জমা করে নুরুলরা। লাক্কাতুরার চা বাগানে ঘেরা মাঠে টাইগারদের ওপেনিং জুটি থামে 12 রানের মাথায়। ইমন ফেরেন 8 রান করে। এরপর এনামুল হককে নিয়ে 76 রানের জুটি করেন মোহাম্মদ নাইম। 41 বলে 40 রান করে ফেরেন নাইম। এর আগে দলীয় 85 রানের মাথায় 39 রান করে ফেরেন এনামুল। 97 রান 3 উইকেট হারানোর দলকে এরপর 322 রান পর্যন্ত টেনে নেন অধিনায়ক নুরুল ও অঙ্কন। এই জুটিতে আসে 225 রান। 101 বলে সেঞ্চুরি হাঁকান নুরুল। 112 রানের ইনিংস সাজান 4 ছক্কায়। 108 বলে 105 রান করে থামেন অঙ্কন। তরুণ এই ব্যাটারের ব্যাটে 7-4 ও 5 ছক্কায় আসে 105 রান। বড় রান তারায় উদ্বোধনী জুটি 52 রান তোলার পর ধীরে ধীরে খেই হারাতে শুরু করে নিউজিল্যান্ড এ দল। শেষ পর্যন্ত 43.1 ওভারে 257 রানে থেমে যায় দলটি। নিউজিল্যান্ডের পক্ষে 14-4 ও 2 ছক্কায় 54 বলে সর্বোচ্চ 79 রান করেন ওপেনার ডেল ফিলিপস। এছাড়া কেউই 50 পার করতে পারেনি। বাংলাদেশ বোলারদের মধ্যে 3টি উইকেট নেন মোসাদ্দেক হোসেন, 2টি করে উইকেট নেন শরীফুল ইসলাম, তানভীর ইসলাম ও শামীম হোসেন। এই ম্যাচে বাংলাদেশ এ দলের জয় 87 রানের। পাশাপাশি 3 ম্যাচের ওয়ানডে সিরিজের 2-0-তে এগিয়ে গেল বাংলাদেশ এ দল। উক্ত ম্যাচে নুরুল হাসান সোহানের ব্যাটিং ও মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের আশায় রইলাম।